কি ঘটেছিল সেই ভয়াবহ মুহূর্তে যখন মসজিদের সম্মানিত ইমাম মৌলভী সাহেব অজান্তে এমন এক ভুল করে বসেছিলেন যার শাস্তি ছিল মৃত্যুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর? মৌলভী সাহেব অন্যমনস্ক অবস্থায় জঙ্গলের এক ঝোপের নিচে এক বিষধর নাগিনের ডিমগুলো পায়ের তলায় পিষে ফেলেছিলেন। তিনি জানতেনই না যে সেই ডিমগুলোর মধ্যে সেই নাগিনের সম্পূর্ণ জগৎ লুকিয়েছিল, যাকে তিনি এক পলকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি বুঝতে পারেননি যে সেই নাগিন চুপ করে বসে থাকবে না। সে এমন ভয়াবহ প্রতিশোধ নিয়েছিল যে পুরো গ্রামের লোকের রোমকূপ খাড়া হয়ে গিয়েছিল। প্রতিশোধের সেই আগুন এতটাই প্রচণ্ড ছিল যে মৌলভী সাহেবের পবিত্র কন্যার গর্ভ থেকে মানুষ নয়, এক ভয়ঙ্কর অস্তিত্বের জন্ম হয়েছিল, যাকে দেখে দর্শকদের আত্মা কেঁপে উঠেছিল। শেষ পর্যন্ত কি ছিল সেই রহস্যময় ঘটনা, আর সেই নাগিন কোন রূপ ধারণ করে মৌলভী সাহেবের ঘরে পৌঁছেছিল? হৃদয় স্থির করে দেখুন কর্মফলের এই বেদনাদায়ক কাহিনী। এই কাহিনীটি এমন একটি ঘরের যেখানে দারিদ্র্য ছিল বটে, কিন্তু সুখ ছিল রাজাদের প্রাসাদের চেয়েও অনেক বেশি। গ্রামের শেষ প্রান্তে মসজিদের একেবারে পাশে একটি ছোট্ট কাঁচা ঘর ছিল। এই ঘরটি ছিল গ্রামের পেশ ইমাম মাওলানা কামরুদ্দিনের। মাওলানা সাহেবের বয়স 60-এর কাছাকাছি ছিল। মুখে সাদা নুরানি দাড়ি আর চোখে এমন করুণা ছিল যে যে কেউ দেখলে তারই হয়ে যেত। তার পুরো জীবন আল্লাহর ঘরের খেদমত আর মানুষের কল্যাণে কেটেছিল। ঘরের ভেতরে তার সমস্ত কায়নাত ছিল তার একমাত্র কন্যা সালমা। সালমা 18 বছরের এক অত্যন্ত মাসুম ও সুন্দরী মেয়ে ছিল। তার সৌন্দর্যে কোনো কৃত্রিমতা ছিল না, বরং সে ছিল সকালের প্রথম কিরণের মতো পবিত্র। মায়ের মৃত্যুর পর সে ঘরের দায়িত্ব এমনভাবে সামলেছিল যে মাওলানা সাহেব কখনো স্ত্রীর অভাব অনুভব করেননি। সে সারা দিন ঘরের কাজ করত, কুরআন পাকের তিলাওয়াত করত, আর সন্ধ্যায় যখন মাওলানা সাহেব ঘরে ফিরতেন তখন হাসি মুখে তার জন্য চা বানাত। মাওলানা সাহেব প্রায়ই সালমার মাথায় হাত রেখে বলতেন, বেটি, তুই আমার বুড়ো বয়সের লাঠিও বটে আর আমার চোখের ঠান্ডাও বটে। আল্লাহ তোর নসিব ভালো করুন। সালমা লজ্জায় চোখ নামিয়ে নিত। বাবা মেয়ের এই ছোট্ট জগৎটি খুব সুন্দর ছিল। তারা জানতেন না যে তাদের এই জান্নাতে কারো নজর পড়তে যাচ্ছে। সেটি ছিল এক অশুভ সন্ধ্যা, ডিসেম্বরের এক সন্ধ্যা, আর শীত হাড়ে হাড়ে ঢুকে যাচ্ছিল। আকাশে মাগরিবের সময়ই গভীর কালো মেঘ জমে গিয়েছিল। হাওয়া এত জোরে বইছিল যে কাঁচা দেয়ালে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর আওয়াজ বের করছিল। সালমা রান্নাঘরে গিয়ে দেখল চুল্লি ঠান্ডা পড়ে আছে, কাঠ শেষ হয়ে গিয়েছে। সে চিন্তিত হয়ে বাবাকে বলল, আব্বাজান, কাঠ তো একদম শেষ, রাতের খাবার কিভাবে হবে? আর শীতও খুব, আপনার ঠান্ডা লেগে যাবে। মাওলানা সাহেব জানালা দিয়ে বাইরে তাকালেন। অন্ধকার ছড়িয়ে পড়ছে আর বৃষ্টি যে কোনো সময় শুরু হতে পারে। চিন্তা করিস না বেটি, আমি এক্ষুনি জঙ্গলের কিনারা থেকে ঘুরে আসি। ওখানে অনেক শুকনো ডালপালা পড়ে থাকে, মাত্র 10 মিনিট লাগবে। সালমার মন ঘাবড়ে গেল। আব্বাজান, আবহাওয়া খুব খারাপ, হাওয়া ভয় দেখাচ্ছে, আজ থাকুক, আমরা এমনিই চালিয়ে নেব। কিন্তু মাওলানা সাহেব হাসলেন। নিজের মোটা চাদর কাঁধে জড়িয়ে লণ্ঠন তুলে বললেন, আল্লাহ মালিক বেটি, আমি এক্ষুনি আসছি। মাওলানা সাহেব ঘর থেকে বেরিয়ে পড়লেন। গ্রামের গলি নির্জন ছিল। তিনি দ্রুত পায়ে জঙ্গলের দিকে এগোলেন। জঙ্গলে ঢোকার সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল। সেখানে নীরবতা এত গভীর ছিল যে নিজের পায়ের আওয়াজও ভয় ধরাচ্ছিল। পুরনো গাছের ডালপালা হাওয়ায় দুলছিল, যেন তাকে ফিরে যাওয়ার ইশারা করছে। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। মাওলানা সাহেব তাড়াতাড়ি মাটি থেকে শুকনো কাঠ তুলতে লাগলেন। বৃষ্টি আরও জোর হল আর মাটি পিচ্ছিল হয়ে গেল। মাওলানা সাহেব এক হাতে চাদর সামলাচ্ছিলেন আর অন্য হাতে কাঠ। তিনি অজান্তে জঙ্গলের সেই অংশে চলে গিয়েছিলেন যেখানে ঝোপ খুব ঘন ছিল আর মানুষের পা কম পড়ত। হঠাৎ জোরে বাজ পড়ল, আলোর এক বিস্ফোরণ হল, আর মাওলানা সাহেবের চোখ ঝলসে গেল। তিনি ঘাবড়ে পিছিয়ে গেলেন যাতে ভারসাম্য ধরে রাখতে পারেন। তার ভারী চামড়ার জুতো পিছনে থাকা এক ঘন ঝোপের ভেতর শুকনো পাতার নরম স্তূপে পড়ে গেল। কর সপ্পাক! এক অদ্ভুত আওয়াজ হল। এটি সাধারণ কাঠ ভাঙার আওয়াজ ছিল না, এটি এমন আওয়াজ ছিল যেন কোনো নাজুক খোল ভেঙেছে। মাওলানা সাহেব থেমে গেলেন। তার মনে হল জুতোর নিচে কিছু পিচ্ছিল আছে। তিনি নিচে ঝুঁকতে চাইলেন, কিন্তু বৃষ্টি এত জোরে হয়ে গিয়েছিল যে কিছু দেখা যাচ্ছিল না। হয়তো কোনো বন্য ফল পায়ের নিচে পড়ে গিয়েছে। তিনি মনে মনে ভাবলেন, আর ভিজে যাওয়ার ভয়ে সেখান থেকে তাড়াতাড়ি সরে পড়লেন। কিন্তু তিনি অজান্তে এক বড় বিপদ ঘটিয়ে ফেলেছিলেন। সেগুলো শুকনো পাতা ছিল না,
সেটি একটি বাসা ছিল, আর সেগুলো ফল ছিল না, বরং জঙ্গলের সবচেয়ে পুরনো ও বিপজ্জনক নাগিনের 4টি ডিম ছিল, সেই ডিমগুলো যাতে তার বংশ বেড়ে উঠছিল। মাওলানা সাহেবের এক পদক্ষেপে সেগুলোকে মাটি ও রক্তের স্তূপ বানিয়ে দিয়েছিল। প্রতিশোধের আগুন মাওলানা সাহেব সেখান থেকে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঝোপের মধ্যে এক ভয়ঙ্কর হলচল শুরু হলো। ঘাসের মধ্যে থেকে এক কালো চকচকে নাগিন রেঙে সেখানে পৌঁছালো। সে তার সন্তানদের কাছে এসেছিল, কিন্তু সেখানে পৌঁছে সে স্তব্ধ হয়ে গেল। দৃশ্যটি এমন ছিল যে আকাশ মাটি কেঁপে উঠল। তার ঘর ধ্বংস হয়ে গিয়েছিল, তার সন্তানরা পৃথিবীতে আসার আগেই পিষ্ট হয়ে গিয়েছিল। নাগিন এমন বেদনাদায়ক ও ভয়ঙ্কর ফোঁসফোঁসানি করল যে আশেপাশের পাখিরা উড়ে গেল। সে তার মৃত সন্তানদের চারপাশে ঘুরতে লাগল। তারপর তার নজর ভেজা মাটিতে পড়ল। সেখানে একটি মানুষের জুতোর ছাপ ছিল। নাগিন সেই ছাপ শুঁকল, তার চোখে লাল ডোরা ভাসতে লাগল। সে তার শত্রুর গন্ধ পেয়ে গিয়েছিল। এটি এক বয়স্ক মানুষের ছিল, যার কাপড় থেকে লোবান ও ইতরের সুগন্ধ আসছিল। নাগিন দ্রুত সেই গন্ধের পিছু নিয়ে জঙ্গলের কিনারা পর্যন্ত এলো। সে গ্রামের রাস্তায় ফড়া তুলে দাঁড়ালো। বৃষ্টি জোরে হচ্ছিল, পানি বয়ে যাচ্ছিল, যার কারণে সামনের গন্ধ মুছে গিয়েছিল। নাগিন ছটফট করছিল। অপরাধী তার খুব কাছে ছিল, কিন্তু হারিয়ে গিয়েছিল। সে গ্রামে ঢুকল না, বরং সেখানে জঙ্গলের সীমানায় এক পুরনো গাছে জড়িয়ে বসে গ্রামের দিকে তাকিয়ে রইল। তার চোখে এক নীরব শকত ছিল, আমি খুঁজে বের করব, আমার যত সময় লাগুক। আমি এই গন্ধ খুঁজে বের করব, আর তারপর তার এমন অবস্থা করব যে মৃত্যুও আশ্রয় চাইবে। 2 দিন কেটে গেল। বৃষ্টি থেমে গিয়েছিল। মাওলানা সাহেব এই ঘটনা ভুলে গিয়েছিলেন। তিনি আর সালমা এশার নামাজের পর আঙিনায় বসেছিলেন। হঠাৎ দরজায় টোকা পড়ল, ঠক ঠক। সালমা চমকে উঠল। আব্বাজান, এত রাতে কি হতে পারে? মাওলানা সাহেব লণ্ঠন তুললেন। তুমি ভেতরে যাও বেটি, আমি দেখছি। মাওলানা সাহেব দরজা খুললেন। সামনে অন্ধকারে এক যুবক দাঁড়িয়ে। 24-25 বছর বয়স, মুখে অসাধারণ আকর্ষণ, চোখ গভীর, আর পোশাক আমিরানা কিন্তু ছেঁড়া। সে খুব ক্লান্ত দেখাচ্ছিল। সে দুর্বল গলায় বলল, বুড়ো সাহেব, আমি এক মুসাফির, শহর থেকে আসছিলাম। ডাকাছা সব লুটে নিয়েছে। 2 দিন ধরে না খেয়ে আছি। আমাকে একটু পানি মিলতে পারে? মাওলানা সাহেবের মন গলে গেল। আরে বেটা, পানি কি, খাবারও মিলবে, ভেতরে আয়। যুবক যেই ঘরের ভেতর ঢুকল, আঙিনায় বাঁধা ছাগল হঠাৎ লাফাতে লাগল আর ভয়ে এক কোণে গুটিয়ে গেল। লণ্ঠনের শিখা জোরে হয়ে নিভে যাচ্ছিল, তারপর স্থির হল। মাওলানা সাহেব এটাকে ভ্রম ভাবলেন, কিন্তু ঘরের দরজার আড়াল থেকে সালমা দেখছিল। যেই যুবক মাথা তুলে সামনে তাকালো, সালমা এক অদ্ভুত ধাক্কা অনুভব করল। সেই যুবক সাধারণ মানুষের চেয়ে অনেক আলাদা ছিল। তার চোখে এমন চুম্বকীয় শক্তি ছিল যে সালমা পলক ফেলতে ভুলে গেল। যুবক হালকা হাসি দিয়ে মাওলানা সাহেবকে দেখল। তার মুখ খুব নুরানি ছিল। তার মনে শান্তি এলো যে সে ফেরেশতার মতো মানুষের ঘরে আশ্রয় পেয়েছে। এখন তার ভয়ের কোনো দরকার নেই। সেই ঝড়ের রাতের পর সকালের সূর্য উঠল। বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু গ্রামের পরিবেশে এক অদ্ভুত ভয় ছড়িয়েছিল। মাওলানা কামরুদ্দিনের ঘরে সেই যুবক, যে নিজের নাম ইমরান বলেছিল, এখনও উপস্থিত ছিল। সে খুব চুপচাপ, ভদ্র ও লাজুক ছিল। সে সকালে উঠেই মাওলানা সাহেবের জন্য অজুর পানি রাখল আর ঘরের পরিষ্কারে সাহায্য করল। মাওলানা সাহেব তার আখলাক দেখে খুব প্রভাবিত হলেন। বেটা, তুমি চাইলে যতদিন তোমার ব্যবস্থা না হয় ততদিন এখানে থাকতে পারো। ইমরান মাথা নিচু করে বলল, বুড়ো সাহেব, আপনার এহসান, আমি আপনার উপর বোঝা হতে চাই না, কিন্তু আমার যাওয়ার কোনো জায়গা নেই। ঘরের ভেতরে সালমা কঠোর পর্দায় থাকত। সে ইমরানের সামনে আসত না, কিন্তু বলে নাকি আগুন আর তুলো এক জায়গায় থাকলে চিনারি জ্বলে ওঠেই। সালমা যখন রান্নাঘরে থাকত, তখন ইমরানের চোখ অনিচ্ছায় সেদিকে উঠে যেত। সালমারও মনে হতো ঘরে কোনো যুবক পুরুষ আছে। তার মনে এক অদ্ভুত অস্থিরতা ও আকর্ষণ জন্ম নিচ্ছিল। জোহরের সময় হল। মাওলানা সাহেব মসজিদে চলে গেলেন। ইমরানও অজু করে তার পিছু নিয়ে মসজিদে এলো। মসজিদ নামাজিরা ভর্তি ছিল। জামাত দাঁড়াতে যাচ্ছিল যে হঠাৎ আঙিনায় চিৎকার উঠল, সাপ, সাপ, বাঁচো! এক বড় কালো ও ভয়ঙ্কর নাগিন ফসফস করতে করতে মসজিদের দরজা দিয়ে ভেতরে ঢুকল। নামাজিদের মধ্যে হইচই পুড়ে গেল। লোকেরা প্রাণ বাঁচাতে কোণে গুটিয়ে গেল। নাগিনের মুখ সোজা মেহরাবের দিকে ছিল, যেখানে মাওলানা কামরুদ্দিন দাঁড়িয়েছিলেন।
সে এত দ্রুত রেঙে এলো যে মাওলানা সাহেবের নড়ার সময়ও পেলেন না। মৃত্যু তার মাথার উপর দাঁড়িয়েছিল। নাগিন ফনা তুলে কামড়াতে তৈরি হলো। মাওলানা সাহেব চোখ বন্ধ করে নিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে পিছনের শাড়ি থেকে এক ছায়া বিদ্যুতের মতো লাফিয়ে পড়ল। এটি ছিল ইমরান। তার হাতে মসজিদের আঙিনায় পড়ে থাকা এক লাঠি ছিল। সে নিজের প্রাণের পরোয়া না করে লাফ দিয়ে নাগিন আর মাওলানা সাহেবের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াল। ইমরান পুরো শক্তিতে লাঠি মাটিতে মারল আর গর্জন করে বলল, হটো! নাগিন এক যুবককে এত সাহসের সঙ্গে নিজের সামনে দাঁড়িয়ে দেখে থমকে গেল। ইমরান আবার লাঠি হাওয়ায় ঘোরাল, যেন মারতে তৈরি। জানোয়ার তো জানোয়ারই হয়। নাগিন বিপদ অনুভব করল। সে জোরে ফোঁসফোঁসাল, পিছন ফিরে দ্রুত দরজার দিকে রেঙে ঝোপে অদৃশ্য হয়ে গেল। মসজিদে নীরবতা নেমে এলো। তারপর হঠাৎ সুবহান আল্লাহ আর জিন্দাবাদের আওয়াজ গুঞ্জন উঠল। মাওলানা সাহেব, যার পা থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কাঁপা হাতে ইমরানকে জড়িয়ে ধরলেন। বেটা, আজ আল্লাহ তোমাকে ওসিলা বানিয়ে পাঠিয়েছেন। যদি তুমি না থাকতে তাহলে এই নাগিন আমাকে শেষ করে দিত। ইমরান বিনয়ে মাথা নিচু করল। বুড়ো সাহেব, এটি তো আমার ফরজ ছিল। আপনার মতো নেক মানুষের ওপর আঁচ আসতে দিতাম কি করে? ঘরে ভালোবাসার প্রবেশ। মাওলানা সাহেব যখন ঘরে ফিরলেন তখন তার মুখে শুধু ইমরানের প্রশংসা। সালমা যখন বাবাকে নিরাপদ দেখল তখন কেঁদে ফেলল। মাওলানা সাহেব আবেগে বললেন, সালমা বেটি, আজ যদি এই ইমরান না থাকত তাহলে হয়তো আমি জীবিত ঘরে ফিরতাম না। এই ছেলে নিজের প্রাণ বাজি রেখে সেই বিষাক্ত বিপদকে তাড়িয়ে দিয়েছে। এই ছেলে ফেরেস্তার মতো। সালমা যে পর্দার আড়ালে দাঁড়িয়ে শুনছিল, তার মনে ইমরানের জন্য সম্মান আরও বেড়ে গেল। সে ভাবতে লাগল, কি সাহসী ও নেক ছেলে। তার মনে ইমরানকে দেখার ইচ্ছা জাগতে লাগল। 2 দিন পর মাওলানা সাহেব কোনো কাজে অন্য গ্রামে গিয়েছিলেন। ঘরে শুধু সালমা আর ইমরান ছিল। দুপুরের সময় ইমরান আঙিনায় বসে তসবিহ পড়ছিল। সালমার তেষ্টা পেল, তাই সে ঘর থেকে বেরিয়ে কলসি থেকে পানি নিতে এলো। তার ধারণা ছিল ইমরান মেহমানখানায় থাকবে, কিন্তু সে সামনেই ছিল। হঠাৎ দুজনের মুখোমুখি হয়ে গেল। সালমার হাত থেকে গ্লাস পড়তে পড়তে বেঁচে গেল। সে চোখ তুলে দেখল, সামনে ইমরান তাকে দেখছে। এবার ইমরানের চোখে কোনো লজ্জা ছিল না, বরং গভীর আকর্ষণ ছিল। সে নীরবে সালমাকে দেখতে লাগল। সালমা চাইলেও চোখ সরাতে পারল না। সেই নীরব মুহূর্তে হাজারো কথা হয়ে গেল। কিছু না বলে ইমরান হালকা হাসি দিয়া মাথা নিচু করল। সালমার বুক জোরে জোরে ধরফড় করতে লাগল, আর সে দৌড়ে ঘরে চলে গেল। সেই গুনাহগার রাত। এই ঘটনার পর সালমার দুনিয়া বদলে গেল। সে এখন শুধু ইমরানের কথাই ভাবত। এক রাতে মাওলানা সাহেব ক্লান্ত হয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন। ইমরান সন্ধ্যায় তাদের যে কফি খাইয়েছিল তাতে ঘুমের প্রভাব বেশি ছিল। রাতের শেষ প্রহর, চারদিকে নীরবতা। ইমরান নিজের বিছানা থেকে উঠল। সে বিড়ালের মতো নীরব পায়ে সালমার ঘরের দরজায় এলো। দরজা আধ খোলা ছিল। ইমরান ভেতরে ঢুকল। সালমা জেগেছিল। সে হয়তো তারই অপেক্ষায় ছিল। তাকে সামনে দেখে সে উঠল, কিন্তু চিৎকার করল না। ইমরান কোনো কথা বলল না, শুধু তার কাছে এসে তার হাত ধরল। সালমা কাঁপছিল, কিন্তু হাত ছাড়ল না। সেই অজানা মুসাফিরের ভালোবাসার জাদু সেই মাসুম মেয়ের মাথায় চড়ে বসেছিল। সেই রাতে সেই বন্ধ ঘরে যা হয়েছিল তা হওয়া উচিত ছিল না। এক বাবার বিশ্বাস ভেঙে গেল, আর এক মেয়ের পবিত্রতা কলঙ্কিত হল। বাইলে অন্ধকারে ঘরের ছাদে বসা এক প্যাঁচা জোরে চিৎকার করল, যেন সে সাক্ষ্য দিচ্ছে যে ধ্বংসের ভিত্তি রাখা হয়ে গিয়েছে। সকাল হল। সবকিছু স্বাভাবিক ছিল। মাওলানা সাহেব কিছু জানতেন না। ইমরান আগের মতোই ভদ্র ছিল, আর সালমা নিজের কাজে মগ্ন। কিন্তু সালমা এখন বদলে গিয়েছিল। সে ইমরানের ভালোবাসায় পাগল হয়ে গিয়েছিল। রাতে চুরি করে দেখা সাক্ষাৎ নিয়মিত হয়ে গেল। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলে গেল। সময় উড়ে যাচ্ছিল। মৌলানা কামরুদ্দিনের ঘরে ইমরান এখন অচেনা নয়, বরং ঘরের ছেলে হয়ে গিয়েছিল। ঘরের সব সওদা জোগাড় করা, মসজিদের পরিষ্কার আর মৌলানা সাহেবের খেদমত সব দায়িত্ব সে নিয়ে নিয়েছিল। কিন্তু ঘরের চার দেওয়ালের ভেতরে আরেক কাহিনী চলছিল। সালমা আর ইমরানের ভালোবাসা এখন জুনুনের সীমা ছুঁয়েছিল। এক সন্ধ্যায় যখন সালমা রান্নাঘরে খাবার বানাচ্ছিল, ইমরান পানি খাওয়ার বাহানায় এলো। সালমা ভয়ে ভয়ে তার হাত ধরল আর চোখে জল ভরে বলল, ইমরান, এখন আমার ভয় লাগছে। আমরা যে সম্পর্ক গড়ে ফেলেছি সেটি গুনাহ। আমার রাতে ঘুম আসে না। তুমি আব্বাজানের সঙ্গে কথা বলছো না কেন? তুমি আমাকে বিয়ে করবে তো? ইমরান বড় শান্তভাবে সালমার চোখের জল মুছে এক চালাক হাসি দিয়ে বলল,
আমার জান, তুমি কেন ভয় পাচ্ছ? তুমি তো আমার বউই, শুধু নিকাহের দুটো কথা পড়ার অপেক্ষা। আমি তোমাকে কখনো ধোঁকা দেব না। আমি সঠিক সময়ের অপেক্ষায় আছি। যেই সুযোগ মিলবে আমি মৌলানা সাহেবের পায়ে পড়ে তোমাকে চেয়ে নেব। তার মিষ্টি কথায় সালমা আবার শান্তি পেল, কিন্তু সে জানত না যে এই সঠিক সময় তার ধ্বংসের সময় হবে। অন্যদিকে গ্রামে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। একদিন মৌলানা কামরুদ্দিন জোহরের নামাজের পর ঘরে ফিরছিলেন যে গ্রামের মাতব্বর ও কয়েকজন বয়স্ক লোক তাকে আটকাল। মাতব্বর কেসে বলল, মৌলানা সাহেব, গুস্তাখি মাফ, আমরা আপনাকে অনেক সম্মান করি, কিন্তু একটা কথা মনে খটকা লাগছে। মৌলানা সাহেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, খয়রিয়ত তো আছে চৌধুরী সাহেব? এক বয়স্ক বললেন, মৌলানা সাহেব, সেই ছেলে ইমরান মাশা আল্লাহ খুব নেক ও খেদমতগার, কিন্তু সে তো গায়ের মাহরাম। সে গত কয়েক মাস ধরে আপনার ঘরে থাকছে, আর আপনার মেয়ে যুবতী। বয়স্করা বলে আগুন আর তুলো বেশিক্ষণ একসঙ্গে রাখা উচিত নয়। লোকেরা নানা কথা বলছে যে মৌলানা সাহেবের মেয়ের ইজ্জতের খেয়াল নেই। এটি শোনা মাত্র মৌলানা সাহেবের কপালে ঘাম এলো। তার সাদা দাড়ি লজ্জায় নুয়ে গেল। তিনি জানতেন লোকেরা ভুল বলছে না, সমাজের মুখ বন্ধ করা জরুরি। তিনি কাপা গলায় বললেন, আপনারা ঠিক বলেছেন ভাইয়েরা, আমি তাকে ছেলের মতো রেখেছিলাম, কিন্তু দুনিয়া বাহ্যিক দেখে। আমি আজই তার কোনো ব্যবস্থা করছি। মৌলানা সাহেব ভারী পায়ে ঘরে এলেন। তিনি খুব চিন্তিত ছিলেন। ইমরান আঙিনায় ছাগল বাঁধছিল। মৌলানা সাহেব তাকে ডাকলেন, বেটা ইমরান, এদিকে আয়। ইমরান তার মুখে চিন্তা বুঝতে পারল। জি বুড়ো সাহেব, সব খায়রিয়াত তো? মৌলানা সাহেব চোখ নামিয়ে বললেন, বেটা, তুমি আমার জন্য ছেলের চেয়েও বেশি। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমার খেদমত করেছ, কিন্তু দুনিয়ার লোক বাঁচতে দেয় না। আমার মেয়ে সালমা যুবতী, আর তুমি গায়ের মাহারাম। লোকেরা আঙুল তুলছে। আমার মন চায় না, কিন্তু এখন তোমাকে অন্য কোথাও থাকতে হবে। তার কথা শেষ হওয়ার আগেই সালমা, যে ঘরের দরজারে দাঁড়িয়ে সব শুনছিল, ছুটে বাইরে এলো। তার আর সহ্য হল না। আব্বাজান, ইমরান কোথাও যাবে না। মৌলানা সাহেব চমকে মেয়েকে দেখতে লাগলেন। সালমা জীবনে প্রথমবার বাবার সামনে এত উঁচু গলায় কথা বলেছিল। সালমা মাথা নিচু করে আসতে বলল, আব্বাজান, যদি লোকেরা কথা বলে তাহলে তাদের মুখ বন্ধ করে দিন। ইমরানের চেয়ে ভালো মানুষ আমরা কোথা পাব? আপনি আমার বিয়ে ইমরানের সঙ্গে কেন করিয়ে দিচ্ছেন না? মৌলানা সাহেব এক মুহূর্ত অবাক হলেন। তারপর তার মুখে খুশির ঢেউ খেলে গেল। সুবহানাল্লাহ, এটি তো আমার মনের কথা। ইমরান বেটা, তোমার কি মঞ্জুর? ইমরান অভিনয় করে লজ্জায় মাথা নিচু করল। মৌলানা সাহেব, সালমার মতো পবিত্র মেয়ে আমার নসিব হয়, এর চেয়ে বড় সৌভাগ্য কি হতে পারে? মৌলানা সাহেব আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সমস্যা সমাধান হয়ে গিয়েছিল। সিদ্ধান্ত হল জুম্মার দিন নিকা পড়ানো হবে। নিকাহের এখনও 2 দিন বাকি। মৌলানা সাহেব খুশিতে গ্রামে মিষ্টি বিতরণ করে লোকদের নিকাহের দাওয়াত দিতে যাচ্ছিলেন। ইমরানও তার সঙ্গে ছিল। তারা দুজন গ্রামের বাইরের কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেখানে ঘন ঝোপ ছিল। সূর্য ডুবছিল আর ছায়া লম্বা হচ্ছিল। হঠাৎ ঝোপে সেই ভয়ঙ্কর সরসর শব্দ হল। এর আগে কেউ কিছু বোঝার আগেই সেই কালো ভয়ঙ্কর নাগিন বিদ্যুতের গতিতে বেরিয়ে এলো। এবার তার আক্রমণ আগের চেয়ে বেশি বিপজ্জনক ছিল। তার চোখে রক্ত নেমে এসেছিল। সে সোজা মৌলানা সাহেবের পায়ে আঘাত করতে চাইল। মাওলানা সাহেবের চিৎকার বেরিয়ে গেল, ইয়া আল্লাহ! তিনি পড়ে গেলেন। নাগিন মুখ খুলে বিষ ছুটতে যাচ্ছিল, যে ইমরান নিজের প্রাণ বাজি রাখল। সে খালি হাতে নাগিনের লেজ ধরে জোরে পিছনে টানল। নাগিন ঘুরে ইমরানের উপর ফস করল। ইমরান মাটি থেকে এক ভারী পাথর তুলে নাগিনের মাথার দিকে মারল। পাথর নাগিনকে লাগল না, কিন্তু তার খুব কাছে পড়ল। নাগিন একবার ইমরানকে দেখল। সে জোরে ফোঁসফোঁসালো, ধুলো উড়িয়ে আর দ্রুত ক্ষেতের দিকে পালিয়ে গেল। মাওলানা সাহেব মাটিতে বসে হাঁপাচ্ছিলেন। ইমরান দৌড়ে তাকে তুললেন। বুড়ো সাহেব, আপনি ঠিক তো? কোথাও কামড়ায়নি তো? মাওলানা সাহেব ইমরানের হাত চুমু খেয়ে কেঁদে ফেললেন। বেটা, আল্লাহ গোয়া, আজ তুমি দ্বিতীয়বার আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছ। এই নাগিন আমার প্রাণের শত্রু হয়ে গিয়েছে, কিন্তু যতক্ষণ তুমি আমার সঙ্গে আছো, আমার একটা চুলও বাঁকা হতে পারবে না। এই কথায় মাওলানা সাহেবের মনে ইমরানের ভালোবাসা পাথরে লেখার মতো পাকা হয়ে গেল। এখন যদি কোনো ফেরেশতাও এসে বলতো ইমরান খারাপ মানুষ, তাহলে মাওলানা সাহেব বিশ্বাস করতেন না। গ্রামের লোকেরাও যখন এটি শুনল, তখন বলল, মাওলানা সাহেব, দেরি করবেন না, আজই এই শেরদিল যুবকের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিন। এটি আপনার জামাই নয়, আপনার রক্ষক।
এখন রাস্তা পরিষ্কার, কোনো বাধা নেই, বিয়ের তারিখ পাকা হয়ে গেল। মেহেদি লাগানোর সময় হয়েছিল, কিন্তু সালমার বারবার বমি হচ্ছিল, তার রং হলদে হয়ে যাচ্ছিল। গ্রামে আনন্দের মেজাজ ছিল। মাওলানা কামরুদ্দিনের ঘরের আঙিনায় কানাত লাগানো হয়েছিল। আজ সালমার মেহেদির রাত। গ্রামের মহিলারা ঢোল বাজাচ্ছিল আর বিয়ের গান গাইছিল। মাওলানা সাহেব খুব খুশি ছিলেন। তিনি মেহমানদের শরবত খাওয়াচ্ছিলেন আর আশা প্রত্যেককে জড়িয়ে ধরছিলেন। তার মনে হচ্ছিল তার মেয়ের কপাল জাগ্রত হয়েছে, আর ইমরানের মতো ফেরেশতার মতো মানুষ তার রক্ষক হতে যাচ্ছে। ভেতরের ঘরে সালমা হলুদ পোশাকে সাজিয়ে বসেছিল। তার হাতে মেহেদি লাগানো হচ্ছিল, কিন্তু সালমার মুখ ফ্যাকাশে ছিল। তার কপালে ঘামের ফোঁটা ছিল আর বুক জোরে জোরে ধড়ফড় করছিল। সে বারবার বমি বমি ভাব অনুভব করছিল। হঠাৎ সালমার পেটে জোরে মোচড় উঠল। মনে হলো পেটের ভেতর কিছু রেঙে যাচ্ছে। সে যন্ত্রণায় দুমড়ে গেল আর মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল, হায় আম্মি! এর সঙ্গে সঙ্গে তার প্রচণ্ড বমি হলো আর সে অজ্ঞান হয়ে পড়ে গেল। আনন্দের ঘর হঠাৎ চিন্তায় ডুবে গেল। গান থেমে গেল। মহিলারা দৌড়ে সালমার কাছে এলো। মাওলানা সাহেব বাইরে থেকে দৌড়ে এলেন। আমার মেয়ের কি হলো? গ্রামের এক বয়স্ক মহিলা বলল, মাওলানা সাহেব, আপনি বাইরে থাকুন, সালমার অবস্থা ভালো লাগছে না, তাড়াতাড়ি দাই নূরজাহানকে ডাকুন। দাই নূরজাহান এলো। সে ঘরের দরজা বন্ধ করে সালমার নাড়ি দেখল, চোখ চেক করল আর তারপর তার পেটে হাত রাখল। যেই দাইয়ের হাত সালমার পেটে লাগল, সে ঝটকা দিয়ে পিছিয়ে গেল। তার মুখের রং উড়ে গেল। সে এমন কিছু অনুভব করেছিল যা সাধারণ নয়। বাইরে মাওলানা সাহেব অস্থির হয়ে পায়চারি করছিলেন। কিছুক্ষণ পর দরজা খুলল। দাই নূরজাহান বাইরে বেরোল, কিন্তু তার মুখে খুশি নয়, বরং আফসোস ও ভয় ছিল। মাওলানা সাহেব ছুটে জিজ্ঞাসা করলেন, দাই, আমার মেয়ে কেমন আছে? দাই নূরজাহান চোখ নামিয়ে ভারী গলায় বলল, মাওলানা সাহেব, মুবারক নয়, আফসোসের জায়গা। বিয়ের মিষ্টি তুলে নিন। আপনার মেয়ে অসুস্থ নয়, বরং গর্ভবতী। হ্যাঁ, হয়েছে। এটি শুনেই মাওলানা সাহেবের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মনে হলো আকাশ মাথায় ভেঙে পড়েছে। আঙিনায় থাকা মহিলাদের মুখ খোলা হয়ে রইল। মাওলানা সাহেব চিৎকার করে উঠলেন, দাই, এসব কি বাজে কথা বলছো? আমার মেয়ে পবিত্র, তার বিয়ে কাল হবার কথা। তুমি আমার উপর বড় অভিযোগ তুলছ। দাই কঠোরভাবে বলল, মাওলানা সাহেব, আমার চুল রোদে সাদা হয়নি, আমি ভুল হতে পারি না। এই গুনাহ লুকিয়ে থাকে না। ইমরানের নিখোঁজ হওয়া? মহিলাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। এক মহিলা জোরে বলল, আরে, তাহলে আর কে হতে পারে? সেই ইমরান যে গায়ের মাহরামকে মাওলানা সাহেব মাসের পর মাস ঘরে রেখেছিলেন। আমরা তো আগেই বলতাম এটি আগুন আর তুলোর খেলা। মাওলানা সাহেবের যেন হুঁশ ফিরল। তিনি ভাবলেন, ইমরান তো রক্ষক, সে এমন করতে পারে না। সে এখনই সবার সামনে সত্য বলবে আর বিয়ে করবে। মাওলানা সাহেব পাগলের মতো মেহমানখানার দিকে ছুটলেন। ইমরান বেটা, ইমরান, বাইরে আয়, দেখ লোকেরা কি বলছে। আয় আর আমার মেয়ের ইজ্জাত বাঁচা। তিনি মেহমানখানায় ঢুকলেন, কিন্তু সেখানে নীরবতা ছিল। বিছানা খালি ছিল। ইমরানের থলে, তার কাপড়, তার জুতো সব অদৃশ্য। সেখানে কেউ ছিল না। সেই ছেলে যে মাসের পর মাস ছায়ার মতো সঙ্গে ছিল, আজ এই সবচেয়ে কঠিন সময় এমন অদৃশ্য হয়ে গেল যেন সে কখনো ছিলই না। মাওলানা সাহেব পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজলেন, গলিতে চিৎকার করলেন, কিন্তু ইমরানের নাম নিশানা মুছে গিয়েছিল। গ্রামের যুবকরা মশাল নিয়ে ইমরানকে খুঁজতে বেরোল। জঙ্গল, কাঁচা রাস্তা, বাসস্ট্যান্ড, সব জায়গা তন্ন তন্ন করা হলো, কিন্তু সে এমন অদৃশ্য হয়ে গেল যেন বাতাসে মিশে গিয়েছে। লোকেরা ফিরে এসে বলল, মাওলানা সাহেব, সেই ধোঁকাবাজ পালিয়ে গিয়েছে। সে এক শয়তান ছিল যে আপনার ইজ্জত লুটে চলে গিয়েছে। সেই রাতে মেহেদি নয়, মাওলানা সাহেবের ইজ্জতের জানাজা উঠল। মেহমানরা থুতু ছিঁড়ে গালাগালি দিয়ে চলে গেল। বড় পরহেজগার বন্ত, নিজের মেয়ের তারবিয়াত করতে পারল না। গায়ের পুরুষদের ঘরে রাখলে এটাই হবে। মাওলানা কামরুদ্দিন, যিনি কাল পর্যন্ত গ্রামের ইমাম ছিলেন, আজ অপরাধী হয়ে দরজায় বসেছিলেন। তিনি মসজিদে যাননি। তার লজ্জা হচ্ছিল কোন মুখে মিম্বরে দাঁড়াবেন। ঘরের ভেতরে সালমা হুশে ফিরেছিল আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। সে চিৎকার করে বলছিল, ইমরান আমাকে ধোঁকা দিতে পারে না, সে আসবে, সে আমাকে বিয়ে করবে। কিন্তু বাবার নীরদ চোখ তাকে বলে দিয়েছিল যে সে লুট হয়ে গিয়েছে। দিন কেটে যাচ্ছিল। মাওলানা সাহেব ঘর থেকে বেরোনো ছেড়ে দিয়েছিলেন। মসজিদ জনশূন্য হয়ে গিয়েছিল, কারণ ইমাম সাহেব মুখ লুকিয়ে বসেছিলেন। লোকেরা তিরস্কার দিতে ক্লান্ত হয়ে গিয়েছিল,
কিন্তু মাওলানা সাহেবের দরজা খুলছিল না। ভেতরে সালমার উপর কিয়ামত চলছিল। এটি সাধারণ গর্ভ ছিল না। যতদিন যাচ্ছিল সালমার পেট দ্রুত ফুলে উঠছিল, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল তার ভেতরে কোনো শিশুর লাথি নয়, বরং কোনো কিছুর রেঙানোর অনুভূতি হতো। তার শরীর বরফের মতো ঠান্ডা থাকত, আর তাকে প্রচণ্ড তেষ্টা পেত। সে রাতে উঠে চিৎকার করত, আব্বাজান, আমার পেটে আগুন লেগেছে, কেউ আমাকে ভেতর থেকে কামড়াচ্ছে। মাওলানা সাহেব মেয়ের ছটফটানি দেখে কাঁদতেন, কিন্তু অসহায় ছিলেন। কোনো ডাক্তার, কোনো হাকিম এই রোগ বুঝতে পারছিল না। 9 মাসের সময় পূর্ণ হল। এক ঝড়ের রাতে সালমার প্রসব বেদনা শুরু হলো, কিন্তু এই যন্ত্রণা মানুষের সহ্যের বাইরে ছিল। সালমার চিৎকারে দেয়াল কাঁপছিল। মাওলানা সাহেব বাধ্য হয়ে আবার দাই নূরজাহানকে ডেকে আনলেন, আর সঙ্গে গ্রামের কিনারায় থাকা এক সাধিকাকে, যিনি রুহানি ইলম রাখতেন, মিনতি করে নিয়ে এলেন। দাই নূরজাহান আর সাধিকা ঘরে গেল। কিছুক্ষণ পর ভেতর থেকে দাই নূরজাহানের ভয়ঙ্কর চিৎকার শোনা গেল। সে দরজা খুলে উল্টো পায়ে বাইরে ছুটে এলো। তার মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। মাওলানা সাহেব, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আমি কি দেখছি? মাওলানা সাহেব এগিয়ে গেলেন। কি হয়েছে? সাধিকা ঘর থেকে বেরিয়ে এলো। তার চোখ বিস্ময় আর ভয়ে বড় হয়ে গিয়েছিল। সে মাওলানা সাহেবের কাঁধে হাত রেখে এমন কথা বলল যাতে সবার রোমকূপ খাড়া হয়ে গেল। মাওলানা সাহেব, আপনার মেয়ের পেটে যা আছে তা মানুষ নয়। আমি হাজার হাজার শিশু জন্ম দিয়েছি, কিন্তু এমন ঠান্ডা আর এমন রড়াচড়া আমি কখনো দেখিনি। তার পেটের চামড়ার নিচে যে জিনিস দেখা যাচ্ছে তা কোনো শিশুর মাথা নয়, বরং সাপ। মাওলানা সাহেব টলে পড়ে গেলেন। সাধিকা বলল, এটি আমার কাজ নয়, এটি কোনো বড় প্রতিশোধ বা জাদুর প্রভাব। এটি কোনো সাধারণ মানুষ বের করতে পারবে না। যদি আপনি মেয়ের প্রাণ বাঁচাতে চান, তাহলে তাড়াতাড়ি কালো পাহাড়ের বাবা ফজলুর রহমানকে ডেকে আনুন। শুধু তিনিই এই বিপদের মোকাবিলা করতে পারবেন। সালমার চিৎকার এখন জানোয়ারের মতো হয়ে গিয়েছিল। ঝড় বাইরেও ছিল আর ঘরের ভেতরেও। রাতের অন্ধকার কেটে যাচ্ছিল আর ফজরের আলো আকাশে দেখা দিচ্ছিল। সালমার অবস্থা এখন সংকটজনক হয়ে গিয়েছিল। তার শ্বাস আটকে যাচ্ছিল আর শরীর নীল হয়ে যাচ্ছিল। সাধিকা স্পষ্ট বলে দিয়েছিল যে সূর্য পুরোপুরি উঠার আগে বাবা ফজলুর রহমান না এলে না মা বাঁচবে আর না বিপদ কাটবে। মাওলানা কামরুদ্দিন, যিনি দুঃখ আর ক্লান্তিতে নিস্তেজ হয়ে গিয়েছিলেন, মেয়ের জীবনের জন্য উঠে দাঁড়ালেন। দাই নূরজাহানও সাহস করে বলল, মাওলানা সাহেব, আমি একা আপনাকে যেতে দেব না। রাস্তা বিপজ্জনক, আমিও সঙ্গে যাই। তারা দুজন গ্রাম থেকে বেরিয়ে কালো পাহাড়ের দিকে দৌড়ালেন। রাস্তা পাথুরে আর ঝোপে ভর্তি ছিল। মৌলানা সাহেব বারবার হোঁচট খেয়ে পড়ছিলেন, কিন্তু আবার ইয়া আল্লাহ আমার মেয়ে বলে উঠে পড়ছিলেন। পাহাড়ে আক্রমণ। তারা পাহাড়ের পাদদেশে পৌঁছেছিলেন যে হঠাৎ ঝোপে সেই ভয়ঙ্কর হলচল হলো। এটি সেই নাগিন ছিল। সে জানত যদি বাবা আসে তাহলে তার খেলা ভেঙে যাবে, তাই সে রাস্তা আটকাতে এসেছিল। নাগিন এক পাথরের ওপর থেকে লাফ দিয়ে সোজা মৌলানা সাহেব ও দাই নূরজাহানের রাস্তায় ফণা তুলে দাঁড়ালো। তার চোখে মৃত্যু নাচছিল। সে এত বড় ও ভয়ঙ্কর ছিল যে দাই নূরজাহানের চিৎকার বেরিয়ে গেল আর সে মাটিতে বসে পড়ল। মৌলানা সাহেবের হাতে লাঠি ছিল, কিন্তু তিনি জানতেন লাঠি এই বিপদের কিছু করতে পারবে না। নাগিন ফোঁস করল আর কামড়াতে মৌলানা সাহেবের দিকে লাফালো। মৌলানা সাহেব চোখ বন্ধ করে কালেমা পড়তে শুরু করলেন। ঠিক সেই মুহূর্তে পাহাড়ের ছোট পথ থেকে এক গর্জনের আওয়াজ এলো, থামো হে কালো নাগিন, তোর সীমা এখানেই। সেই আওয়াজে এত শক্তি ছিল যে নাগিন হাওয়ায় থেমে গেল। সামনে থেকে এক ব্যক্তি নিচে নামছিলেন, গলায় মোটা মালা, হাতে লোহার চিমটা আর চোখে এমন জলাল যে বাঘও রাস্তা ছেড়ে দেয়। এটি বাবা ফজলুর রহমান ছিলেন। বাবা নিজের চিমটা মাটিতে মারলেন, ঠক আওয়াজ গুঞ্জিত হল। নাগিন বাবাকে দেখে তার চোখে ভয় এলো। সে জানত এটি সাধারণ মানুষ নয়, এটি সাপের ইলম জানে। নাগিন রাগে ফোঁস করল, কিন্তু বাবার ঘের ভাঙতে পারল না। সে পিছিয়ে গিয়ে দ্রুত জঙ্গলে পালিয়ে গেল। মৌলানা সাহেব কেঁদে বাবার পায়ে পড়ে গেলেন, বাবাজি, আমাকে সাহায্য করুন, আমার মেয়ে মরছে। লোকেরা বলছে সে গুনাহ করেছে, কিন্তু সাধিকা বলছে তার পেটে সাপ আছে। দাই নূরজাহানও হাত জোড় করল, হুজুর, আমি নিজের চোখে দেখেছি, সেটি শিশু নয়, কোনো বিপদ। খোদার জন্যে চলুন, নয়তো সেই মেয়ে ফেটে যাবে। বাবা মৌলানা সাহেবকে কাঁধ ধরে তুললেন। তার চোখ বন্ধ ছিল, যেন কিছু দেখছেন।
মৌলানা, তুমি অজান্তে বড় ক্ষতি করেছিলে, এটি তারই প্রতিশোধ। সেই নাগিন তার বংশের প্রতিশোধ নিচ্ছে। কিন্তু চিন্তা করো না, আল্লাহ চাইলে আজ হক ও বাতিলের ফায়সালা হয়ে যাবে। চলো তাড়াতাড়ি। প্রসবের ভয়ঙ্কর দৃশ্য। তারা তিনজন দৌড়ে গ্রামে পৌঁছালেন। সূর্য উঠে গিয়েছিল। মাওলানা সাহেবের ঘরের বাইরে পুরো গ্রাম জড়ো হয়ে গিয়েছিল। সালমার চিৎকার বাইরে পর্যন্ত পৌঁছাচ্ছিল। লোকেরা দেয়ালে উঠে তামাশা দেখছিল। যেই বাবা ফজলুর রহমান এলেন, ভিড় নীরব হয়ে গেল। বাবা সোজা ঘরে ঢুকলেন। ভেতরের দৃশ্য ভয়ঙ্কর ছিল। সালমার পেটের চামড়া এত পাতলা হয়ে গিয়েছিল যে ভেতরে রেঙানো জিনিস স্পষ্ট দেখা যাচ্ছিল। বাবা সবাইকে বাইরে বের করে দিলেন। শুধু দায়ী নূরজাহান ও মৌলানা সাহেব ভেতরে রইলেন। বাবা নিজের ঝোলা থেকে এক পুরনো কালো রঙের বাঁশি বের করলেন। তিনি সালমার মাথায় হাত রেখে কিছু পড়ে ফুঁ দিলেন, যাতে সালমার চিৎকার থেমে গেল আর সে অর্ধচেতন হয়ে গেল। তারপর বাবা বাঁশি বাজাতে শুরু করলেন। পুঁ পুঁ। বাঁশির আওয়াজে এক অদ্ভুত আকর্ষণ ও বেদনা ছিল। এই আওয়াজ সোজা সালমার পেটে থাকা সেই প্রাণীকে প্রভাবিত করছিল। যত বাঁশি বাজছিল, সালমার শরীর শক্ত হয়ে যাচ্ছিল। বাইরে দাঁড়ানো লোকেরা শ্বাস আটকে দাঁড়িয়েছিল। হঠাৎ সালমার শরীরে জোরে ঝাঁকুনি লাগল। দাই নূরজাহান কাপড় এগিয়ে দিল, আর তারপর সেই জিনিস পৃথিবীতে এলো। এটি কোনো সাধারণ শিশু ছিল না। যখন দাই নূরজাহান তাকে তুলল, তখন তার চিৎকার বেরিয়ে গেল, আর সে ফেলে দিতে যাচ্ছিল যে বাবা ধরে নিলেন। এটি অর্ধেক মানুষ আর অর্ধেক সাপ ছিল। তার মুখ মানুষের শিশুর মতো ছিল, কিন্তু চামড়ায় সাপের মতো খসখসে আঁশ ছিল। তার চোখ জন্মের সঙ্গে সঙ্গে খুলে গিয়েছিল, আর সে কাঁদছিল না, বরং ফোঁসখস করছিল। তার পা ছিল না, ধড়ের নিচে সাপের মতো লেজ ছিল। বাবা সেই প্রাণীকে নিয়ে আঙিনায় এলেন। গ্রামের লোকেরা যখন সেই অদ্ভুত প্রাণী দেখল, তখন আস্তাগফিরুল্লাহ আর তওবা তওবার চিৎকার উঠল। অনেকে ভয়ে পিছিয়ে গেল, মহিলারা অজ্ঞান হয়ে গেল। বাবা জোরে বললেন, দেখো হে গ্রামের লোকেরা, তোমরা এই মাসুম মেয়ের ওপর অভিযোগ তুলছিলে, তাকে বৎকার বলছিলে। এটি দেখো, এটি মানুষের সন্তান নয়, এটি একটি প্রতিশোধ। মৌলানার মেয়ে নির্দোষ ছিল, তার সঙ্গে জাদু ও ধোঁকা হয়েছে। গ্রামের লোকেদের মাথা লজ্জায় নুয়ে গেল। তাদের ছোট চিন্তা ও সালমার ওপর লাগানো অভিযোগের জন্য তীব্র অনুতাপ হল। মৌলানা সাহেব মেয়ের এই অবস্থা ও সেই ভয়ঙ্কর শিশু দেখে ফোঁপিয়ে কাঁদছিলেন। ইয়া আল্লাহ, এ কেমন পরীক্ষা! সেই প্রাণী বাবার হাতে পাক খাচ্ছিল। বাবা ফজলুর রহমান মাওলানা সাহেবকে বললেন, মাওলানা, এখনও ধৈর্য ধরো, কাহিনী শেষ হয়নি। এটি শুধু মোড়ক, আসল খেলোয়াড় এখনও পর্দার আড়ালে। তিনি আকাশের দিকে তাকালেন, যেখানে সন্ধ্যার ছায়া গাঢ় হচ্ছিল। সূর্য পুরোপুরি ডুবে গিয়েছিল, আর রাতের অন্ধকার গ্রামকে ঘিরে ফেলেছিল। মাওলানা কামরুদ্দিনের ঘরের আঙিনায় এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়েছিল। সেই ভয়ঙ্কর শিশু, যেটি অর্ধেক মানুষ ও অর্ধেক সাপ ছিল, মাটিতে পড়ে থাকা কাপড়ের ওপর পাক খাচ্ছিল, আর তার মুখ থেকে হালকা ফোঁসফোঁসানি বেরোচ্ছিল। মাওলানা সাহেব কেঁদে হাত জোড় করে বাবাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবাজি, খোদার জন্য বলুন, এই শিশু কোথা থেকে এলো? আমাদের কি ভুল হয়েছে? আমার মেয়ে তো মাসুম ছিল, তাহলে এই আজাব কেন? বাবা ফজলুর রহমান গম্ভীরভাবে বললেন, মাওলানা, ধৈর্য ধরো। মানুষ কখনো অজান্তে এমন কাজ করে ফেলে যার শাস্তি বংশকে ভোগ করতে হয়। তুমি প্রশ্ন করো না, শুধু তামাশা দেখো, রহস্য নিজে নিজেই খুলে যাবে। বাবা নিজের ঝোলা থেকে ছাই বের করলেন। তিনি আঙিনার এক কোণে দাঁড়ানো সব গ্রামবাসী, মাওলানা সাহেব, দাই নূরজাহান ও অর্ধচেতন সালমার চারপাশে এক বড় গোল দাগ কাটতে শুরু করলেন। সাবধান, কেউ এই লাইনের বাইরে পা ফেলবে না। যত ভয়ঙ্কর চেহারাই দেখা যাক, বা কেউ নিজের লোককে ডাকুক, এই দাগের বাইরে আসবে না, নয়তো আমি দায়ী নই। সবাই ভয়ে একে অন্যের সঙ্গে লেগে দাঁড়াল। ঘের পূর্ণ হয়ে গেল। এখন আঙিনার মাঝে শুধু বাবা আর সেই সাপের মতো শিশু। বাঁশির গুঞ্জন। বাবা ফজলুর রহমান পা তুলে মাটিতে বসলেন। তিনি চোখ বন্ধ করলেন আর নিজের কালো বাঁশি ঠোঁটে লাগালেন। পুঁ পুঁ। বাঁশির আওয়াজ বাতাসে ছড়িয়ে পড়ল। এটি কোনো সাধারণ সুর ছিল না, এটি সাপদের ডাকার প্রাচীন মন্ত্র ছিল। আওয়াজ এত জোরালো ও রহস্যময় ছিল
যে শুনতে থাকা লোকদের মনে অদ্ভুত অস্থিরতা জন্ম নিল। হাওয়া জোরে হল, আঙিনার গাছের পাতা জোরে জোরে দুলতে লাগল। কয়েক মুহূর্ত কেটে গেল, তারপর হঠাৎ আঙিনার দেয়ালে দুটি ছায়া দেখা দিল। লোকদের শ্বাস বন্ধ হয়ে গেল। দেয়াল থেকে নিচে দুটি ভয়ঙ্কর কালো ও দৈত্যাকার সাপ রেঙে নামল। তাদের শরীর কয়লার মতো কালো আর চোখ লাল অঙ্গারের মতো। তাদের মধ্যে একটি একটু ছোট মাদা নাগিন আর অন্যটি খুব বড় ও ভারী নর সাপ। গ্রামবাসীদের মধ্যে অনেক মহিলা ভয়ে চিৎকার করে উঠল। দুটি সাপ দ্রুত ফোঁসফোঁস করতে করতে লোকদের দিকে এগোল। তারা ঘের ভেঙে মাওলানা সাহেব ও সালমার ওপর আক্রমণ করতে চাইল, কিন্তু যেই তারা বাবার কাটালাইনের কাছে পৌঁছালো, এক জোরে ধাক্কা খেল, যেন সেখানে অদৃশ্য দেওয়াল আছে যা তাদের আটকে দিয়েছে। তারা বারবার ধাক্কা খেল, কিন্তু ঘেরের ভেতর ঢুকতে পারল না। বাবার শক্তি ও আল্লাহর কালাম তাদের পথ আটকে ছিল। বিস্ময়কর দৃশ্য। যখন তারা লোকদের কিছু করতে পারল না, তখন বাবা বাঁশির সুর বদলালেন। নাগিনের নজর হঠাৎ আঙিনার মাঝে পড়ে থাকা কাপড়ের ওপর পড়ল, যেখানে সেই অদ্ভুত শিশু পড়েছিল। নাগিনের রাগ হঠাৎ ঠান্ডা হয়ে গেল, তার চোখের ভয় কমে গেল। সে আস্তে আস্তে রেঙে সেই শিশুর কাছে পৌঁছাল। লোকেরা বিস্ময়ে দেখছিল যে সেই হিংস্র প্রাণী আক্রমণের বদলে শিশুর চারপাশে চক্কর কাটতে লাগল। সে নিজের ফড়া নিচু করে শিশুর শরীর ছুল। শিশু যেটি আগে ছটফট করছিল, নাগিনের কাছে আসতেই শান্ত হয়ে গেল। তার পিছনে সেই বড় সাপও এলো, সেও শিশুর কাছে এসে বসল। এই দৃশ্য দেখে মাওলানা সাহেব ও গ্রামবাসীর রোমকূপ খাড়া হয়ে গেল। দাই নূরজাহান কাপা গলায় ফিসফিস করে বলল, ইয়া আল্লাহ, এই নাগিন তাকে খেতে আসেনি, এ তো তাকে আদর করছে, যেমন কোনো মা তার সন্তানকে আদর করে। বাবা ফাজলুর রহমান বাঁশি বাজানো থামিয়ে গর্জন করে বললেন, মাওলানা সাহেব, এটি কি ঘটনা? আপনার কি এই সাপদের সঙ্গে কোনো পুরনো শত্রুতা আছে? এই সাপগুলো খুব বিষাক্ত ও দীর্ঘায়ু। মনে হয় আপনি তাদের ক্ষতি করেছেন, তাই তারা প্রতিশোধ নিয়ে আপনার জীবন ধ্বংস করে দিয়েছে। মাওলানা সাহেবের কিছু বুঝতে পারছিলেন না। সালমা যে এখন হুঁশে ফিরেছিল, আর লোকেরাও অবাক ছিল যে শেষমেশ মাওলানা সাহেবের এই সাপদের সঙ্গে কি সম্পর্ক। মাওলানা সাহেব বলতে লাগলেন, বাবাজি, আমার মনে পড়ছে না যে আমি কখনো কোনো সাপের সঙ্গে কোনো খারাপ করেছি বা তাদের ক্ষতি করেছি। আমি কেন এমন করব? বিনা ডাকে এই বিপদ আমার গলায় পড়েছে। না হে বুড়ো, এই বিপদ এমনি গলায় পড়েনি। কিছু একটা আছে যা তোমার জানা নেই। হয়তো অজান্তে তোমার এমন ভুল হয়েছে যার শাস্তি এত ভয়ঙ্কর। তখন সালমা বলে উঠল, একটি কথা আছে যা আমি বলতে চাই। আমি সেই ইমরানের সঙ্গে ভুল সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম। আমাকে বিয়ের প্রলোভন দেখাত। নিকাহের আগেই এই রহস্য খুলে গিয়েছে। এই ভয়ে সে পালিয়ে গিয়েছে। কিন্তু আমি অবাক যে এই শিশু মানুষের রূপে হওয়া উচিত ছিল। তাহলে এটি সাপের মতো কিভাবে? লোকেরা আবার অবাক হয়ে গেল। সালমার মুখ থেকে তার এই গুনাহ শুনে বাবা বললেন, আরে বাছা, তুই পবিত্র, তুই মাসুম, তোর ভুল নয়। সেই গুনাহ তোর চোখে ছিল, কিন্তু তার পিছনে এক বড় জাল ছিল, যা এখন তোমরা সবাই নিজের চোখে দেখবে আর কানে শুনবে। বাবা আবার বাঁশি বাজাতে লাগলেন। বাঁশির সুর এত গভীর ছিল যে হাওয়া জোরে হল। সেই সাপ ও নাগিন আঙিনায় শিশুর কাছে বসে ফনা তুলে ফোঁস করতে লাগল। দেখতে দেখতে নাগিন বলে উঠল, থামো হে বাবা, রহস্য জানতে চাও তো শোনো। এটি সেই জুলমের হিসেব যা এই মৌলানা আমার বংশ ধ্বংস করে আমার সন্তানদের পিষে দিয়ে করেছে। মৌলানা সাহেব নিজেই অবাক হয়ে গেলেন। তারা বুঝতে পারছিলেন না যে এটি কি বলছে। হে বাবা যোগী, নাগিন মিথ্যে বলছে, আমি তো কিছু করিনি। তখন নাগিন বলল, তাহলে শোনো, সেই রাতে যখন তুমি জঙ্গলে কাঠ কাটতে এসেছিলে, তুমি এক মুহূর্তের জন্য মাটির দিকে তাকাওনি আর আমার ডিমগুলো পায়ের তলায় পিষে দিয়েছিলে। সেখানে আমার ডিম ছিল, আমার বাসা ছিল, আমার দুনিয়া সেখানে জন্ম নিচ্ছিল, আমার স্বপ্নগুলো বাস্তব হচ্ছিল। কিন্তু তুমি না দেখে সেগুলোকে পায়ের তলায় পিষে দিয়েছিলে। আমার বংশ ধ্বংস হয়ে গিয়েছিল, আমার সুখ পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আমার সাপ ও আমি নিজের বংশের ধ্বংস দেখে সহ্য করতে পারিনি। আমি তোমাকে চিনে ফেলেছিলাম, তারপর প্রতিশোধই আমাদের সামনে ছিল। আমরা নিজের বংশ বাঁচাতে চেয়েছিলাম আর তার প্রতিশোধ নিতে চেয়েছিলাম। হয়তো তোমাকে মেরে নিতাম বা তোমারই ঘর থেকে, তোমারই সন্তান থেকে নিতাম। তখন আমার স্বামী মানুষের রূপে তোমার ঘরে আশ্রয় নিয়েছিল, যাকে তুমি নিজের রক্ষক ভাবতে শুরু করেছিলে।
আমার সেই আক্রমণগুলো শুধু দেখানো ছিল, যাতে তোমার মনে তার জন্য ভালোবাসা বাড়ে আর তুমি তাকে ঘরে আশ্রয় দিয়ে রাখো। এসব আমার চাল ছিল। আমার প্রতিশোধ ছিল। লোকদের রোমকূপ খাড়া হয়ে যাচ্ছিল, সালমার শরীর কাঁপছিল, আর মৌলানা সাহেব চোখ খুলে কাঁপা শরীরে এই সব কথা শুনছিলেন। কারো বিশ্বাস হচ্ছিল না যে সেই ইমরান কোনো মানুষ নয়, বরং এক সাপ। আমার সাপ মৌলানার মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে তার জাদু দিয়ে তার শরীরে নিজের সন্তান ঢুকিয়ে দিয়েছে। এটি আমার ও আমার সাপের সন্তান। সেই মহিলার পেট শুধু তার পালনের জায়গা ছিল। এটিই প্রতিশোধ ছিল যে আমাদের সন্তানদের পায়ের তলায় পিষে দিয়েছিল। আমরা নিজের সন্তান তার সন্তানের পেট থেকে বের করব। আমাদের প্রতিশোধ পূর্ণ হয়েছে। এই শিশু এখন আমাদের। কেউ ভাবতে পারেনি যে সাপ এভাবে প্রতিশোধ নেবে। নাগিনের মুখ থেকে এই লজ্জাজনক সত্য শুনে আঙিনায় মৃত্যুর নীরবতা নেমে এলো। মৌলানা কামরুদ্দিনের চোখ থেকে অশ্রু ঝরছিল। তিনি নিজের ভুলের জন্য লজ্জিত ছিলেন ঠিকই, কিন্তু মেয়ের ওপর হয়ে যাওয়া জুলুমে তার বুক ফেটে যাচ্ছিল। বাবা ফজলুর রহমান এক গভীর শ্বাস নিলেন আর জলাল ভরা চোখে নাগিন ও ইমরান সাপের দিকে তাকালেন। তিনি গর্জন করে বললেন, হে নাগিন, নিশ্চয়ই সন্তানের দুঃখ খুব বড়। মৌলানার ভুল হয়েছে, তিনি অজান্তে তোর ডিম পিষে দিয়েছেন, কিন্তু তুই কি করেছিস? তুই সেই ভুলের প্রতিশোধ এক মাসুম মেয়ের ইজ্জত লুটেছিস, তার ওপর জাদু করেছিস, আর মানুষের স্বভাবের বিরুদ্ধে গিয়ে নিজের বংশকে মানুষের পেটে পালন করেছিস। নাগিন ফোঁস করে বলল, আমি ন্যায় চেয়েছিলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এই শিশু আমাদের, আমরা একে নিয়ে যাচ্ছি। সেও সাপ এগিয়ে এসে সেই অদ্ভুত শিশুকে তুলতে চাইল। বাবা তাড়াতাড়ি নিজের চিমটা মাটিতে মারলেন। সাবধান, থামো। বাবা বললেন, তোমরা প্রকৃতির নিয়ম ভেঙেছ। তোমরা নিজের দুনিয়ার আগুন মানুষের দুনিয়ায় জ্বালিয়েছ। এই শিশু না মানুষ না সাপ, এটি প্রকৃতির অসন্তোষের নিশানা। এটি জীবিত থাকতে পারে না। আর তোমরা দুজন যে জুলুম করেছ, এখন তোমাদের তার শাস্তি ভোগ করতে হবে। নাগিন রাগে পাগল হয়ে গেল। সে ইমরান সাপের দিকে তাকালো। ইমরান নিজের আসল রূপ এক ভয়ঙ্কর বড় অজগরের আকার নিল আর বাবার উপর আক্রমণ করতে মুখ খুলল। লোকেরা চিৎকার করে উঠল, কিন্তু বাবা তৈরি ছিলেন। তিনি নিজের ঝোলা থেকে সেই ছাই যা তিনি ঘেরের জন্য ব্যবহার করেছিলেন মুঠো ভরে তাদের দিকে ছুড়ে দিলেন। সঙ্গে জোরে এক জলালি কালেমা পড়লেন, প্রকৃতির প্রতিশোধ। যেই সেই ছাই সাপেদের ওপর পড়ল, এক জোরে বিস্ফোরণ হলো। সাপ ও নাগিনের শরীর থেকে নীল আগুন জ্বলে উঠল। তারা ছটফট করতে লাগল। তাদের চিৎকার আর ফোঁসফোঁসানি আকাশ কাঁপাচ্ছিল। এটি সেই আগুন ছিল না যা পানিতে নেভে। এটি তাদের নিজের গুনাহ ও জাদুর আগুন ছিল, যা এখন উল্টো তাদের ওপর আঘাত করছিল। সালমা ভয়ে চোখ বন্ধ করে বাবার বুকে লেগে গেল। নাগিন চিৎকার করছিল, আমাদের মাফ করে দাও, এই আগুন আমাদের পুড়িয়ে দিচ্ছে। বাবা আফসোস করে মাথা নাড়লেন। এখন মাফের সময় চলে গিয়েছে। যখন তুমি এক নির্দোষ মেয়ের জীবন ধ্বংস করেছিলে, তখন ভাবা উচিত ছিল। কর্মফল অটল। যে বীজ তুমি বপন করেছিলে, এখন সেটাই কাটছ। দেখতে দেখতে দুটি ভয়ঙ্কর সাপ সেই আঙিনায় সবার সামনে পুড়ে ছাইয়ের স্তূপ হয়ে গেল। তাদের অহংকার, তাদের প্রতিশোধ সব ধোঁয়ায় উড়ে গেল। শিশুর পরিণতি। এখন বাড়ি সেই শিশুর যেটি মাটিতে পড়ে পাক খাচ্ছিল। সেটি অর্ধেক সাপ ও অর্ধেক মানুষ ছিল। বাবা তার কাছে গেলেন। তিনি শিশুর ওপর এক চাদর ঢেকে দিলেন। যেই নাগিন ও সাপ শেষ হয়ে গেল, সেই শিশুর শরীরও গলে যেতে লাগল, কারণ সেটি জাদু ও প্রতিশোধ থেকে জন্ম নিয়েছিল। তাই তার অস্তিত্ব মা বাবা ছাড়া টিকে থাকতে পারত না। কয়েক মুহূর্তে সেই শিশুও মাটির স্তূপে পরিণত হল। আনিনা খালি হয়ে গেল, শুধু ছাই ও মাটি বাকি রইল। গ্রামবাসীর মাথা লজ্জায় নুয়ে গিয়েছিল। যারা কাল পর্যন্ত সালমাকে বৎকার বলছিল, আজ তাদের চোখ সজল। মাতব্বর এগিয়ে এসে মৌলানা কামরুদ্দিনের হাত ধরে কেঁদে ফেলল। মৌলানা সাহেব, আমাদের মাফ করে দিন। আমরা বাহ্যিক দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা জানতাম না আপনার মেয়ে কোন আজাবের মধ্যে দিয়ে যাচ্ছিল। সালমা বেটি পবিত্র, সে মজলুম। মৌলানা সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, ভাইয়েরা, আমার মেয়ের নির্দোষিতা তো আল্লাহ প্রকাশ করে দিয়েছেন, কিন্তু এটি আমার জন্যেও এক শিক্ষা। মানুষকে চলতে গিয়ে মাটির দিকে দেখে চলা উচিত। অজান্তে আমরা কারো দুনিয়া উজাড় করে দেই। আর আমাদের খবরও থাকে না। সাপদের ছাই হয়ে যাওয়া ও সেই অদ্ভুত শিশুর মাটি হয়ে যাওয়ার পর আঙিনায় নীরবতা ছিল, কিন্তু সালমার মন এখনও শোরগোল করছিল। সে ছাইয়ের স্তূপ দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল।
সে কাঁপা গলায় বাবার কাপড় ধরে বলল, আব্বাজান, সেই বিপদ তো কেটে গিয়েছে, কিন্তু আমার জীবন তো ধ্বংস হয়ে গিয়েছে। এখন আমাকে কে বিয়ে করবে? আমার দামান তো কলঙ্কিত হয়ে গিয়েছে। দুনিয়ার লোক সত্য জেনেও আমাকে নাগিনের মারা বলবে। আমি কোন মুখে সমাজে থাকব? মাওলানা কামরুদ্দিনও মেয়ের অসহায়তায় নিস্তেজ হয়ে গিয়েছিলেন। তার কাছে মেয়ের অশ্রুর কোনো উত্তর ছিল না। গ্রামবাসী যারা এখনও ভয়ে বিস্ময়ে হারিয়ে গিয়েছিল, সালমার কথা শুনে নীরবে দাঁড়িয়ে রইল। কারও সাহস হল না যে এগিয়ে এসে সেই ইয়াতিম ও মাজলুম মেয়ের হাত ধরে। তখন ভিড়ের পিছন থেকে এক স্পষ্ট আওয়াজ গুঞ্জিত হল, সালমার হাত আমি ধরব। সবাই ঘুরে দেখল, সেখানে গ্রামের মাতব্বরের ছেলে জুবায়ের দাঁড়িয়েছিল। জুবায়ের যে শুধু অত্যন্ত সুন্দরী ছিল না, বরং তার আখলাক ও সম্পদের জন্য পুরো এলাকায় বিখ্যাত ছিল। যার বিয়ের জন্য বড় বড় ঘরের মেয়েরা স্বপ্ন দেখত, সে আজ এই ভাঙা ছাদের নিচে দাঁড়িয়েছিল। জুবায়ের ভিড় চিরে এগিয়ে এসে মাওলানা কামরুদ্দিনের সামনে বিনয়ের সঙ্গে দাঁড়াল। সে বলল, মাওলানা সাহেব, আপনি দুঃখিত হবেন না, আপনার মেয়ের কোনো কলঙ্ক নেই। এটি সেই হীরা যে আগুনে তপ্ত হয়ে আরও উজ্জ্বল হয়েছে। তারপর সে সালমার দিকে তাকিয়ে বলল, সালমা, তুমি নিজেকে দুর্ভাগ্যবতী বলো না। তুমি এত বড় জাদু ও আযাব সহ্য করেছ, কিন্তু তোমার ঈমানী শক্তি তোমাকে ভাঙতে দেয়নি। তুমি এক নেক রূহ। যে মেয়ে এত বড় শয়তানি শক্তির মোকাবিলা নিজের পবিত্রতা দিয়ে করতে পারে, তাকে নিজের জীবন সঙ্গিনী বানানো আমার জন্য গর্বের বিষয় হবে। জুবায়ের গ্রামবাসীর দিকে ফিরে জোরে বলল, শোনো সবাই, আমি মাতব্বর জুবায়ের পুরো হুশে সালমাকে নিজের ইজ্জত বানাতে প্রস্তুত, যাতে আজকের পর কেউ এই পবিত্র মেয়ের ওপর আঙুল না তোলে। আর দুনিয়া জানে, যাকে আল্লাহ ইজ্জত দিতে চান তাকে কেউ অপমান করতে পারে না। লোকেরা বিস্মিত ও অবাক হয়ে গেল। তারা ভাবতেও পারেনি যে সালমা, যার ওপর কাল পর্যন্ত পাথর বর্ষণ করা হচ্ছিল, আজ গ্রামের সবচেয়ে বড় হাভেলির মালকিন হয়ে যাবে। এটি আল্লাহর পক্ষ থেকে তার ধৈর্যের পুরস্কার ছিল। বাবা ফজলুর রহমান নিজের চিমটা তুলে হেসে মৌলানা সাহেবকে দেখলেন। মৌলানা, দেখলে প্রকৃতির খেলা? তিনি তোমাকে পরীক্ষা করেছেন, তারপর বাঁচিয়েছেন, আর এখন পুরস্কারও দিয়েছেন। আমার কাজ শেষ, আল্লাহ তোমার রক্ষক। এই বলে বাবা নিজের ধুনে মগ্ন হয়ে পাহাড়ের দিকে চলে গেলেন, আর কেউ তাকে আর দেখেনি। নিকাহ ও আনন্দ। সেই রাতেই সাদাসিধেভাবে কিন্তু ইজ্জতের সঙ্গে মৌলানা কামরুদ্দিন সালমার বিয়ে জুবায়েরের সঙ্গে পরিয়ে দিলেন। যখন সালমা জুবায়েরের সঙ্গে রওনা হচ্ছিল, তখন তার চোখে অশ্রু ছিল, কিন্তু এগুলো দুঃখের নয়, আল্লাহর শুকরিয়ার অশ্রু ছিল। সেই ঘর যাকে নাগিন উজাড় করতে চেয়েছিল, আল্লাহ তাকে আগের চেয়ে আরও সুন্দর ও মজবুত করে দিয়েছিলেন। প্রিয় বন্ধুরা, এই পুরো কাহিনী থেকে আমরা জীবনের 3টি সবচেয়ে বড় শিক্ষা পাই। ইজ্জত ও অপমান আল্লাহর হাতে। নাগিন ও ইমরান সালমাকে রুসওয়া করার সব চেষ্টা করেছিল, কিন্তু যখন আল্লাহ কারো ইজ্জত বাঁচাতে চান, তখন তিনি শত্রুদের মাঝ থেকেও তাকে মাথা উঁচু করে বের করে নেন। ধৈর্যের ফল মিষ্টি হয়। সালমা অভিযোগ সহ্য করেছে, যন্ত্রণা সহ্য করেছে, কিন্তু আল্লাহর উপর অভিযোগ করেনি। এই ধৈর্যের বদলে আল্লাহ তাকে সেই মর্যাদা দিয়েছেন, জুবায়েরের মতো স্বামী ও ইজ্জত, যা হয়তো সাধারণ অবস্থায় তাকে মিলত না। অজান্তে গুনাহের তওবা। মানুষের ভুল হতে পারে, যেমন মৌলানা সাহেবের ডিম ভাঙা, কিন্তু আল্লাহ তওবা কবুলকারী। আমাদেরও উচিত চলাফেরায় আল্লাহর সৃষ্টির খেয়াল রাখা, কারণ প্রত্যেক জীবের কোনো না কোনো মূল্য আছে। আল্লাহ পাক আমাদের সবার মেয়েদের নসিব ভালো করুন, আর তাদের সব খারাপ নজর ও অনিষ্ট থেকে হেফাজত করুন। আমিন।